The plight of Rohingyas continues. জাতিসংঘের উচ্চ পর্যায়ের এই সম্মেলনে রোহিঙ্গা সংকট ছিল আলোচনার মূল বিষয়। মিয়ানমার, বাংলাদেশ, চীন সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন এই গুরুত্বপূর্ণ আয়োজনে। International funding faces alarming shortfalls. সম্মেলনে অংশ নিয়ে রোহিঙ্গা ইস্যুতে কাজ করা সংস্থা হিউম্যান কনসার্ন ইউএস এর সিইও মাসুম মাহবুব বলেন, এই সম্মেলন এক ধরনের ইতিবাচক উদ্যোগ হলেও বাস্তব সমাধানে তিনি এখনো আশাবাদী হতে পারছেন না। মিয়ানমারের বক্তব্য নিয়েও হতাশ তিনি। বলেন, প্রত্যাবাসন প্রসঙ্গে মিয়ানমারের বক্তব্য ছিল অস্পষ্ট। মিয়ানমারের প্রতিনিধির বক্তব্য যদি শুনে থাকেন, আপনি দেখবেন যে তারা কিন্তু বলছে যে তারা পজিটিভ, কিন্তু আবার সাথে সাথে তারা বলছে ইটস এ লং প্রসেস, সো মেনি কমপ্লিকেসি। সো তারা মানে সমাধানের চেয়ে যে এখানে ব্যাপক সমস্যা, এই যে লঙ্গার টার্ম প্রবলেম, ওই দিকেই বারবার ইঙ্গিত করছিল মিয়ানমার। রোহিঙ্গা ক্যাম্পে লাখো মানুষের দিন কাটছে চরম অনিশ্চয়তার মধ্যে। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ না থাকায় তৈরি হচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। তারা যদি শিক্ষা ও জীবিকার সুযোগ না পায়, ভবিষ্যতে তারাই নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। মত স্বয়ং ক্যাম্পে বড় হওয়া সাইফুল্লাহ। রোহিঙ্গা ক্যাম্পে আমার আত্মীয় স্বজন ফ্যামিলি সব আছে, ওদের অবস্থা আছে মোটামুটি যেরকম রোহিঙ্গারা থাকে ওরকমই আছে। যারা এরকম করতেছে আমাদেরকে এটা সম্ভব না, ওইটা সম্ভব না এরকম বলে যদি আরও 30 বছর থেকে যায়, এটা বাংলাদেশের জন্য একটা ক্ষতিকর হবে। কারণ যারা বাচ্চারা বাংলাদেশে বড় হচ্ছে রোহিঙ্গা, ওরা রেডিক্যালাইজ সিচুয়েশনে চলে যাবে, তখন আরও প্রবলেম হয়ে যাবে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে মিয়ানমার ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের বারবার আলোচনার টেবিলে আনার তাগিদ দিয়েছেন কেউ কেউ। Well, it has to start with dialogues. Right now, there's not enough dialogues and discussion happening amongst the leaders. It has to be with the government, private, public, NGO. আমাদের মতো যারা চ্যারিটিতে আমরা অনেকদিন ধরে রোহিঙ্গাদের নিয়ে কাজ করতেছি, আমাদের সবাইকে একসাথে টেবল করে ongoing dialogue হতে হবে that works for the Rohingya population. এই আলোচনার মাঝেই প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন শিশু, বেড়ে উঠছে এক প্রজন্ম যাদের ভবিষ্যৎ এখনও অস্পষ্ট। ফলে রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক নয়, এটি এখন একটি আন্তর্জাতিক নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যু। গণহত্যা শুরুর 8 বছর হয়ে গেলেও এখনও দুঃখ কষ্ট রয়ে গেছে রোহিঙ্গাদের। এই অবস্থায় আন্তর্জাতিক তহবিলেও মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। এমন অবস্থায় এই উচ্চ পর্যায়ের সম্মেলন আলোকবর্তিতা হয়ে দেখা দিয়েছে রোহিঙ্গাদের জন্য। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।